হাই, জিয়া টিভি একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ আমি রওনা দিয়েছি পাহাড়ের দিকে। চারপাশে সবুজ প্রকৃতি, ঠান্ডা বাতাস আর অসাধারণ দৃশ্য। পাহাড়ের মাঝে লুকিয়ে থাকা এক সুন্দর জায়গায় আজ আমরা যাচ্ছি ট্রেডিশনাল খাবার খেতে। এখান থেকে আগরতলার দূরত্ব হচ্ছে 137 কিলোমিটার। আমরা এখন অনুকুটির দিকেই যাচ্ছি। পাহাড়ের চূড়ায় কালো কালো মেঘ জমতে শুরু করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আমার এই জায়গাটায় যাওয়ার কথা অনেক দিন ধরেই বলছিল, কিন্তু পাপা সময় করে উঠতে পারছিল না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সেই জায়গাটায় চলে এসেছি। হোটেলটা একদমই রাস্তার পাশে, অনুকুটি যাবার ঠিক একটু আগে। আজ ওয়েদারটা এত ভালো, সত্যি কি আর বলবো। অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি সেই জায়গায় যেখানে সবাই ট্রেডিশনাল খাবার খেতে আসে। আমরা যে পাহাড়ের মাঝে হোটেলটায় খেতে এসেছি সেটার নাম হচ্ছে 5 তারা ভ্যালি। চলো ভেতরে যাওয়া যাক। আমার চুলে যে রাবার ব্যান্ডটা দেখতে পাচ্ছ সেটা মাম্মা আমার জন্য ঘরে বানিয়েছে। মনে হচ্ছে রোস্টার আমাকে ওয়েলকাম জানাচ্ছে। পুরো হোটেলটাকে বাঁশ-বেতের জিনিস দিয়েই সাজিয়েছে। হোটেলটা পুরো নিট অ্যান্ড ক্লিন। চারপাশটা এত শান্ত আর এত সুন্দর, পুরো ফটোজেনিক। মেনিউ দেখে পাপা আর মামা ডিসাইড করছে কোন থালিটা অর্ডার করবে। মামা আর বাবা মেনিউ থেকে অর্ডার করতে করতে ভাবলাম একটু দুলনাটাই দুলে নেই। হালকা হালকা বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে, সাথেই আমাদের অর্ডার করা থালিও চলে এসেছে। থালিতে ছিল বাঁশকুড়ুলের গুদক, বেগুন পোড়া, কাঁকরোল আলু ভাজি ড্রাই ফিশ দিয়ে, ডাল, কাতলা মাছের ঝোল, চিকেন, স্যালাড, ছোট ড্রাই ফিশ দিয়ে কারি, মিষ্টি আর পাঁপড়। মেনিউ বলতে বলতে মুখই ব্যথা হয়ে গেল। আর এই থালিটা কত পড়েছে জানো? 200 রুপিস। আরও দুটো অন্য রকমের থালিও আছে এখানে, তোমরা ভেজ থালিও পেয়ে যাবে। মিষ্টি ছাড়া আমার সবগুলো খাবারই ভালো লেগেছে এখানে। এখানের মেনিউ না জেনেই আমরা এসেছিলাম, কিন্তু এসে এখানে লাভই হয়েছে। এখানে না আসলে এত টেস্টি খাবারটা খেতেই পারতাম না। বৃষ্টি পড়ছে, খুব ভালো লাগছে, একটু ভিজে নেই। মাম্মা বলল সামনে নাকি একটা চার দোকান আছে, সেখানে চা খেতে যাবে। ওয়েদারটা পুরো মেঘালয়ার ফিলিংস দিচ্ছে। অনুকুটি যাওয়ার রাস্তার ঠিক মুখেই এই ক্যাফেটা। এই ক্যাফেটাকে সাজানোর জন্য ওরা আর্টিফিশিয়াল কিছুই ইউজ করেনি। গাছপালা দিয়েও যে বাড়িঘর সাজানো যায়, ওদের এখানে না আসলে জানতেই পারতাম না। ওয়াও, একটা ক্যাটও আছে এখানে। এখানে একটা স্টেজ বানিয়ে রেখেছে, আই থিঙ্ক এখানে প্রোগ্রাম হয়। আমাদের তো পেট ফুল হয়ে আছে, তাই এখানে বেশি কিছু অর্ডার করব না। মামা পাপা ওরা 2 কাপ চা নিয়েছে আর আমি বলেছি একটা আমি কফি খাবো। এই কফি নেওয়ার জন্য আমি প্রথমে পাপাকে কনভিন্স করেছি আর পাপা মাম্মাকে কনভিন্স করেছে। এই ক্যাফেটাও না পুরো ফটোজেনিক। বাইরে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে যে ও পুরো ভিজে গেছে। কে জানি এই বৃষ্টির মধ্যে অনুকুটি দেখতে যাচ্ছে। যাক, অনেক কনভিন্স করে এই কফিটা পেলাম। ক্যাটটা খুব কিউট। বৃষ্টির জন্য গাড়িতেই যেতে পারছি না। ওদের এখানে 18 নোজ ডগ আছে। আমি এই গাছগুলোকে কখনো দেখিনি। আজকের দিনটা শুধু ফুড ট্রিপ ছিল না, ছিল সুন্দর কিছু স্মৃতি তৈরি করার দিন। পাহাড়, তার সাথে ট্রেডিশনাল খাবার, বৃষ্টি, তার সাথে গরম কফি, সব মিলিয়ে আজ আমার দিনটা ছিল সত্যিই দুর্দান্ত। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজ আমার ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।